আজকে দুটো রেসিপি করেছি, কেমন হয়েছে বন্ধুরা ফলো করে রেখেছেন তো? এই দেখুন, এইভাবে ভালো ভালো রান্না দেখলে ফলো করে রাখতে হবে। আর দেখুন কত সুন্দর রান্না করেছি আজকে। তেল ঝাল মাছের, সমুদ্রে মাছের তেল ঝাল করেছি। এখানে খেসারি বড়ার টক করেছি, চালতা দিয়ে টক করেছি। এই কষি চালতা নিয়েছি, আজকে চালতা দিয়ে টক বানাবো। দেখুন বন্ধুরা, খেতে যা লাগবে হাত চেটে ফুটে খাবে। এটা ভালোভাবে কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখানে চালটা কেটে নিয়েছি। এই দেখুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে রসুন, ধনেপাতা, আর এখানে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 2 রকমের ডাল, মসুরি আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে নেব। এখানে দেখুন আজকে 3 রকমের মাছ, এই 3 রকমের মাছের ঝাল দেওয়া বানাবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে প্রথমে চালতাটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। চালতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি দিয়ে দিলাম। এই কষি চালটা খেতে খুবই ভাল লাগে এই সময়। আমি স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে পেঁয়াজ, এখানে কিছুটা রসুন, 3-4টা রসুন, শুকনো লঙ্কা 3খানা ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে বেটে নিয়ে আসবো। এখানে যেটা করব, রসুন আর একটা কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়ে আসবো। এখানে আর 2 রকমের ডাল। এখন মাছটা তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে হলুদের মাখিয়ে নিচ্ছি। এখানে 2 রকমের বাটা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন থেঁতো করে নিয়েছি, রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। একটা জিনিস আনা হয়েছিল না 2 রকমের রান্নার জন্য, সর্ষে। এখানে 2 রকমের ডাল বাটানো হচ্ছে। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন একটা। এখন আমি বেটে নিয়ে চলে এসেছি। এখানে সর্ষের জন্য এখানে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ। এখন আমি ঢাকনা খুলে 2 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন। এখন আমি গ্যাসটা একটু আঁচ কমিয়ে দিলাম, ঢেলে নিচ্ছি। এখন আমি চালতাটা তো সিদ্ধ হয়ে গেছে, বের করে এনেছি। এখন আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি। এখন ডাল বড়ার জন্য অল্প 2-3 দানা চিনি, এখানে হলুদ আর স্বাদ মতো নুন নিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি, এক এক করে বড়াটা বানিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন, 4 সাইডে তেলটা বুলিয়ে দিলাম। অল্প শেষ হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন এই দেখুন, এখানে ডাল বড়াটা হতে হতে একটু আঁচটা কমিয়ে দিয়েছি। বেশি জ্বালানি দিলে ভিতরেরটা হবে না, হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখানে এখন আমি চালতাটা যে সিদ্ধ করেছিলাম হাত দিয়ে চটকে নিচ্ছি। এখন আমি উলটপালট করে নিচ্ছি এক এক করে। টক রান্না করলে খুবই ভালো লাগে, করলে প্রচণ্ড টক হয়। ঢেঁড়স এরকম বানাতে দিকে ঢুকে
বাবুকে বললাম রেসিপিটা দেখতে থাকুন, আমি ফলো করে রাখি রান্না তোমার। আজকে দুপুরে মেনুতে টক আর মাছের তেল ঝাল। এখন বড়াটা হয়ে গেছে, বের করে আনছি। এই দেখুন লাল লাল করে বড়াটা ভেজে নিয়েছি। এই দেখুন বড়াটাও হয়েছে। এখানে চালটাও মেখে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের তেল ঝাল বানার জন্য এক এক করে হালকাভাবে মাছটা ভেজে আনবো। এখন আমি মাছটা ওলট পালট করে নিচ্ছি। এই দেখুন হালকাভাবে ওলট পালট করে ভেজে আনবো। এখন মাছ ভাজাটা আনছি। এখন এই তেলে মশলাটা দিয়েছি, কুচনো টমেটো দিয়ে স্বাদ মতো নুন, নাড়াচাড়া করব। রসুনের গন্ধ ছেড়ে এলে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। এখন পেঁয়াজে রসুনের গন্ধ ছেড়ে পারে, আপনারা চাকে দিয়ে দেব এক এক করে। আর এক ফোঁটা জল দেব না। 2-3 মিনিট ফুটে এলে ওপর থেকে ধনেপাতা একটু সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল ঝালের জন্য। এখন আমি যেটা দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা, কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখুন তেল ঝাল আমার রেডি। এখন আমি ঢেলে আনছি। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানা। এই দেখুন ঢেলে এনেছি, খুব সুন্দর লাগছে। আপনাদের দেখুন কিভাবে রান্না করলাম, ভিডিওটা দেখতে থাকুন। এই তেল ঝালটা এখন কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়ন দিয়ে দিলাম। দেবো রসুন, কাঁচা ভাজা হয়ে গেছে। এখন ঢেলে দেব টক ডালটা। এবার যেটা দেব সর্ষে বাটা। এখন যেটা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদের ডাল বড়াটা করে রেখেছিলাম। এই দেখুন এখানে যা ডাল বড়া করে রেখেছিলাম, ডাল বড়াটা এক এক করে দিয়ে দিচ্ছি।
এই ডালটা টক খেঁচে নেবে। এইভাবে টক রান্না মা করে থাকবে। আর বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট হয়ে গেছে, এখন ঢেলে আনছি গ্যাসটা। এই দেখুন আমার দুটো রেসিপি, এই দেখুন দুটো রেসিপি রেডি করে খেতে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রথমে খাচ্ছি তেল ঝাল, মাছের তেল ঝাল খাবো। খেয়ে বলছি কেমন হয়েছে। একটু গ্রেভি নিয়ে নিলাম, সাইড করে দিলাম। এখন খেয়ে বলছি গ্রেভি দিয়ে ভাতটাকে মাখালাম এইভাবে। মাছটা এই দেখুন, মাছটা খুবই ভালো, টাটকা মাছ। খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা কিছু বলার নেই, আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে রাখুন। একবার হলেও রান্না করে এইভাবে রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। দুর্দান্ত বন্ধুরা। আর চেটে পুটে ভাত খাবে। অল্প খেয়ে বলেছি তেল ঝাল জন্য, ভিডিওটা তো বড় হয়ে যাবে। এখন আমি খাবো টক, একটু টক খেয়ে বলছি আপনাদেরকে। একটু জুস নিয়ে নিলাম। খেতে যা লাগবে, এই কচি কচি চালটা এনে এই ধরনের বড়া বানিয়ে, খুবই সুন্দর এটা সহ্যটা। এই রসুনের ছুপ দিয়ে তাহলে খুবই ভালো। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।